বাকু জলবায়ু সম্মেলনে ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর নাটকীয়ভাবে হলো সমঝোতা, যাতে বছরে $30,000 কোটি ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে ধনী দেশগুলো। তবে আশা করা হয়েছিল আরও 3 গুণের বেশি। তাই এই চুক্তিতে অসন্তুষ্ট বেশ কিছু দেশ। জলবায়ু পরিবর্তনে অন্যতম দায়ী উচ্চ হারে কার্বন নিঃসরণ, যার 80% করে থাকে উন্নত দেশগুলো। তাই প্যারিস জলবায়ু সম্মেলন থেকে আওয়াজ ওঠে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার। পরবর্তীতে তহবিল গঠনে একমত হলেও তেমন তোড়জোড় ছিল না অর্থায়নে। আজারবাইজানের রাজধানী বাকুতে 29তম জলবায়ু সম্মেলনে তাই অগ্রাধিকার ছিল অর্থায়নের বিষয়টি। 2 সপ্তাহব্যাপী সম্মেলনে বিভিন্ন সেশনে এ নিয়ে চলে নানা বিতর্ক আলোচনা। শুক্রবার আয়োজনের সমাপ্তি টানার কথা থাকলেও সমঝোতা না হওয়ায় দীর্ঘ হয় আলোচনা। ধনী দেশগুলোর এমন নির্লজ্জ গড়িমসিতে ক্ষুব্ধ হয় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বেশ কিছু দরিদ্র রাষ্ট্র। আলোচনাস্থল থেকে ওয়াকআউট করে তারা। 30 ঘন্টার বেশি সময় পর নাটকীয়ভাবে হয় সমঝোতা। বছরের রেকর্ড 300 বিলিয়ন বা $30,000 কোটি দিতে রাজি হয় ধনী রাষ্ট্রগুলো। যদিও আশা ছিল 1.3 ট্রিলিয়ন বা $1,30,000 কোটি। চুক্তিতে সই করে প্রায় 200 দেশের প্রতিনিধি, যা কার্যকর থাকবে 2035 সাল পর্যন্ত। তবে এতে অসন্তোষ জানায় পানামা, নাইজেরিয়া, কিউবা সহ বেশ কিছু স্বল্পোন্নত দেশ। না মানার ঘোষণা দেয় ভারত। আমরা হতাশ। আমরা চেয়েছিলাম $1.3 ট্রিলিয়ন, যা বিশ্ব জিডিপির মাত্র 1%। এর সামনে $300 বিলিয়ন কিছুই না। এই সিদ্ধান্ত দৃষ্টিভ্রম ছাড়া কিছুই না। আমরা এই চুক্তির বিরোধিতা করছি। আপনারা জেনে রাখুন, ভারত এই সিদ্ধান্ত মানবে না। তবে চুক্তিতে পৌঁছানোকেই সফলতা হিসেবে দেখছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কনভেনশনের কর্মকর্তা। কোনো দেশই যা চেয়েছিল তার পুরোটা পায়নি। এখনো অনেক কাজ বাকি, তবে আপাতত যে সিদ্ধান্ত হয়েছে তা সন্তোষজনক। এদিন কার্বন নিঃসরণ কমানোর একটি চুক্তিও সই হয় বাকুতে। এতে কার্বন ক্রেডিটের বাজার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।